হেই, কি অবস্থা সবার? এই ভিডিওতে ক্রোকোব্লকের একটা ট্রিক শিখবো আমরা। এই ট্রিকটা মূলত জেট ইঞ্জিন প্রোফাইল বিল্ডার এবং ওকোমার্স নিয়ে। আমি স্ক্রিনে চলে যাই, তাহলে এই ব্যাপারটা আমি ভালো মতো এক্সপ্লেন করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে ওকোমার্সও ইনস্টল করা আছে এবং জেট প্রোফাইল বিল্ডার দিয়ে একটা প্রোফাইলও তৈরি করা আছে। এটা হচ্ছে ওকোমার্সের যে ডিফল্ট যে অ্যাকাউন্ট পেজটা ক্রিয়েট হয় শর্ট কোডের মাধ্যমে সেটা। আর এটা হচ্ছে গিয়ে প্রোফাইল বিল্ডার দিয়ে তৈরি করা অ্যাকাউন্ট পেজ। আমরা যদি প্রোফাইল বিল্ডারে যাই, এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট পেজ, এটা হচ্ছে সেই অ্যাকাউন্ট পেজ। এখন দেখেন একই প্রজেক্টে দুইটা অ্যাকাউন্ট পেজ, একটা হচ্ছে ওকোমার্স থেকে আসছে আর একটা আমরা জেট ইঞ্জিন দিয়ে ক্রিয়েট করছি। এটা তো ইউজার ফ্রেন্ডলি না, তাই না? এইটা সলভ করবেন কিভাবে, এই দুইটা অ্যাকাউন্ট পেজকে আপনি মার্জ করবেন কিভাবে, এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আর ডিটেল যদি বলতে চাই, দেখেন এখানে দুইটা মেথড আছে এটা সলভ করার জন্য বা মার্জ করার জন্য। একটা হচ্ছে জেট ইঞ্জিনের যে সাব পেজগুলো আছে সেগুলোকে ওকোমার্সের সাব পেজগুলোর এখানে নিয়ে যেতে হবে, অথবা ওকোমার্সের যে সাব পেজগুলো আছে সেগুলোকে জেট ইঞ্জিনের এখানে নিয়ে আসতে হবে। প্রথমটার ক্ষেত্রে একটু জটিলতা আছে, ওইটা ফ্রি প্লাগইন দিয়ে করা যায় না, খুব সম্ভবত আপনাকে পয়সা খরচ করতে হবে। আর সেখানে অনেক লিমিটেশনস আছে, যেমন আপনি স্টাইল করতে পারবেন না মাই অ্যাকাউন্ট পেজ। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা কতটা বাজে স্টাইল। তো এইরকম তো আর একটা ডিজাইন মডার্ন হতে পারে না, তাই না? সেক্ষেত্রে আমরা জেট ইঞ্জিন প্রোফাইল বিল্ডারই ব্যবহার করব, কিন্তু সেখানে আমরা ওই মাই অ্যাকাউন্ট পেজের যে ওকোমার্সের যে অ্যাকাউন্ট পেজ, সেখানে যে সাব পেজগুলো আছে যেমন অর্ডারস, সাবস্ক্রিপশনস, ডাউনলোডস, অ্যাড্রেসেস, এগুলোকে আমরা ওইখানে মুভ করাবো। ওকে, এখন মুভ যদি করাতে চাই খুবই সিম্পল, সেটা হচ্ছে প্রোফাইল বিল্ডার থেকে আমাদের সাব পেজ ক্রিয়েট করতে হবে এবং একটা টেমপ্লেট ধরায় দিতে হবে। এইখানেই হচ্ছে সমস্যাটা হচ্ছে, দেখেন আমি যদি ডাউনলোডসে যাই, সেক্ষেত্রে একটা উইজেট এই জায়গায় শো করতেছে, যে উইজেটটার মধ্যে ডাউনলোডেবল যে প্রোডাক্টগুলো আছে আমি যে পারচেস করছি সেগুলো একটা লিস্ট এই জায়গায় শো করবে, তাই না? এখন এই যে উইজেটটা আমরা যদি না পাই, সেক্ষেত্রে প্রোফাইল বিল্ডারে যে আমরা সাব পেজ ক্রিয়েট করবো, এখানে যে সাব পেজটা ক্রিয়েট করবো আর এই জায়গায় যে একটা টেমপ্লেট অ্যাড করবো, সেই টেমপ্লেটে আমরা কোন উইজেট বা ওই উইজেটটা আমরা পাবো কোথায়, বা শর্টকাট পাবো কোথায় যে অ্যাড করার জন্য, ওই কন্টেন্টগুলো শো করানোর জন্য, সেটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি অন্তত পক্ষে খুঁজে পাই নাই। আপনারা যদি খুঁজে পান বা আপনারা যদি অন্য কোনো ট্রিক এই জায়গায় অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, আমিও শিখে নিলাম। ওকে, এই জায়গায় আমরা একটা ট্রিক ব্যবহার করব, সেটা হচ্ছে জেট ও বিল্ডার ব্যবহার করব। জেট ও বিল্ডার দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে, আপনারা হয়তো বা জানেন। জেট ও বিল্ডার দিয়ে যদি আমি মাই অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট করি, সেখানে মাই অ্যাকাউন্ট পেজের যে উইজেটগুলো আছে, দেখেন অর্ডারসের যে উইজেটটা থাকে সেটা, অ্যাড্রেসেসের যে উইজেট সেটা, তারপরে হচ্ছে পেমেন্ট মেথডসের যে উইজেট সেগুলো অলরেডি ওই জায়গায় আছে। জেট ও বিল্ডারের মাধ্যমে ওইগুলো অ্যাড করা যায়, অর্থাৎ মাই অ্যাকাউন্ট পেজটা কাস্টমাইজ করা যায়। এখন ওই যে উইজেটগুলো সেখানে আছে, ওই উইজেটগুলো আমরা শুধুমাত্র জেট ও বিল্ডারের টেমপ্লেটেই অ্যাভেলেবল পাবো, ওইগুলো অন্য কোথাও পাবো না। যেমন আমি যদি একটা পেজ ক্রিয়েট করি, সেটা এডিট এলিমেন্টরে গিয়ে আমি ওই উইজেট খোঁজার চেষ্টা করি, কোথাও খুঁজে পাবো না। আমি যদি এলিমেন্টরের একটা টেমপ্লেট তৈরি করি, সেখানেও ওই উইজেট অ্যাভেলেবল নাই। তো এক্ষেত্রে আমরা উইজেটটা কিভাবে গ্লোবাল করব এবং গ্লোবাল করে এই প্রোফাইল বিল্ডারের এই টেমপ্লেটে অ্যাড করবো, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে শিখবো। ওকে, তো আমি সবগুলা দেখাবো না, শুধুমাত্র ডাউনলোডসটা আমি দেখাবো, আর সেম মেথডে আপনারা বাকিগুলো করে নেবেন। ওকে, তো আচ্ছা, একটা জিনিস দেখায় নেই, পেজেসের ভিতরে যদি আমি রিলোড দেই, এটা হচ্ছে গিয়ে ব্যবহার হইতেছে প্রোফাইল বিল্ডারে। আর এর নিচে যদি যাই, এই পেজটা হচ্ছে ওকোমার্স থেকে আসছে। দেখেন ওকোমার্সের একটা লেভেল এই জায়গায় মাই অ্যাকাউন্ট পেজ লেখা আছে। ওকে, তো আমরা এখন কি করব, ডাউনলোডস যে অ্যাটা আছে সেটা আমরা অ্যাড করব। আমরা এখান থেকে নামটা কপি করে নেই, কপি করে দেন এই জায়গায় পেস্ট করে দিই। ওকে, দেখেন একটা সাব পেজ ক্রিয়েট হয়ে গেছে। আমি আপডেট দিলাম এবং আমি যদি এই পেজটা রিলোড করি, যেটা যেই অ্যাকাউন্ট পেজটা আমরা প্রোফাইল বিল্ডার দিয়ে করছি, সেটা দেখেন ডাউনলোড সাব পেজ অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি যদি সেটা ভিজিট করি, কিছুই দেখতে পাবো না, কারণ আমরা কোনো টেমপ্লেট অ্যাড করি না। হ্যাঁ, আপনারা জানেন এই জায়গায় টেমপ্লেট অ্যাড করতে হয়। তো চলেন একটা টেমপ্লেট আমরা ক্রিয়েট করে ফেলি। এলিমেন্টর টেমপ্লেটস, তারপরে হচ্ছে আমরা একটা সেকশন নিব। সেকশনের মধ্যে আমরা ডাউনলোডস যে টেক্সট আসলো সেটাই করে দেব। ওকে, আপনারা এখানে যে যা খুশি নাম দিতে পারেন। ওকে, ওকে, তো আমরা এই জায়গায় একটা হেডিং উইজেট নিয়ে ডাউনলোডস এইটা টেক্সট এই জায়গায় অ্যাড করে দিই, আর এটা হেডিং 3 দিয়ে দিই। ওকে, এবার যদি আমি পাবলিশ করি এবং
প্রোফাইল বিল্ডার থেকে এটা টেমপ্লেটটা অ্যাড করে দেই, সিলেক্ট করে দেই। সেক্ষেত্রে দেখেন টেমপ্লেট, আবার সেভ। এবার যদি আমি এই পেজটা আবার রিলোড দিই, ডাউনলোডস পেজ, দেখেন এই টেমপ্লেটটা পাচ্ছি। এখন আমাদের গোল হচ্ছে এই যে উইজেটটা এই জায়গায় আছে, এই উইজেটটাকে এই টেমপ্লেটের মধ্যে এখানে বসিয়ে দেয়া। যদি এখানে বসাইতে পারি তাহলে এই পেজটা যখন ভিজিট করব তখন এখানে কন্টেন্টগুলো দেখতে পাবো। এটাই হচ্ছে ট্রিক, এটাই হচ্ছে আমাদের এই ভিডিওটার মেইন গোল। আর আচ্ছা, এখন জ্যাটো বিল্ডার থেকে যেহেতু আমরা এই জায়গায় আমরা খুঁজে নিই, হ্যাঁ জ্যাটো বিল্ডার অলরেডি ইনস্টল করা আছে, আমরা এখানে যদি খুঁজি তাও আমরা কোনো উইজেট পাবো না। এর জন্য আমাদের যেতে হবে হচ্ছে ক্রোকোব্লক, আর তারপর হচ্ছে ও পেজ বিল্ডার। এখানে অলরেডি কিছু পেজ আগে থেকে ক্রিয়েট করা ছিল। এটা এই সাইটে, এটা ক্লায়েন্টের সাইট, অন্য একজন ডিজাইনার এখানে কাজ করতেছিল, অনেক খিবিজিবি করে করা ছিল, এটা আমি ফিক্স করতেছি। ওকে, যাই হোক, আমরা মাই অ্যাকাউন্ট পেজে যাই, মাই অ্যাকাউন্ট ট্যাব, তারপরে ক্রিয়েট টেমপ্লেট। আপনারা এখানে একটা র্যান্ডম নাম দেন, এগুলো আমরা ইউজ করব না। হ্যাঁ, এইখান থেকে আমরা উইজেটগুলো নিব, গ্লোবাল করব, করে দেন এখানে ইউজ করব, এটাই। ওকে, লোড হচ্ছে। আচ্ছা, দেখেন আমি এখন জেট ও বিল্ডারের একটা টেমপ্লেট ক্রিয়েট করছি। এখানে দেখেন উইজেটগুলো পাওয়া যেতেছে। এই উইজেটগুলো আপনি এখানে খুঁজে পাবেন না। এইখানে বলেন আপনি যদি পেজ ক্রিয়েট করেন, যেমন এটা একটা পেজ, অন্য কোনো পেজ ক্রিয়েট করে সেখানে যান, আপনি খুঁজে পাবেন না। এগুলো শুধুমাত্র ওই টেমপ্লেট পেজের জন্য, টেমপ্লেটের জন্য, ও বিল্ডার টেমপ্লেটের জন্য। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে আমরা কি ট্রান্সফার করব বলছিলাম হচ্ছে ওকে, ডাউনলোডস আমরা ট্রান্সফার করতেছিলাম। এই ডাউনলোডসের যে উইজেটটা, সেটা আমরা এটা যদি করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে দেখেন এই জায়গায় চলে আসছে। আমরা এটা কি করব, কপি করে এটা এই জায়গায় এনে পেস্ট করে দিব। পেস্ট করার পরও পেস্ট হয় নাই, কারণ আমাদের একটা সেটিংস অন করতে হবে। চলেন সেটা করে আসি। আমরা যাব হচ্ছে ওকমার্স, তারপরে হচ্ছে সেটিংস, এখানে যাব। জেট ও বিল্ডার যখন ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করবেন, তখন এই জায়গায় একটা জেট ও বিল্ডারের ট্যাব চলে আসবে, ওকমার্স সেটিংস, তারপর হচ্ছে জেট ও বিল্ডার। এই ট্যাবে যাবেন, গিয়ে একটু স্ক্রল ডাউন করবেন, ওকে। তো এই যে মাই অ্যাকাউন্ট পেজ, কাস্টম মাই অ্যাকাউন্ট পেজ, এটা চেকমার্ক করে দিতে হবে। এরপর আপনি আপডেট করবেন সিম্পলি। এবার এই পেজটা, এই টেমপ্লেটটা রিলোড দিই, আর আবার এটা কপি করি। ওকে, এবার শুধু এইটা আমরা এই জায়গায় পেস্ট করব। ওকে, তো আমরা এখানে এটা পেস্ট করে দিব, রাইট ক্লিক করে তারপরে পেস্ট। দেখেন এই উইজেটটা এই জায়গায় চলে আসছে। তখন আসে নাই, কারণ এইটা চেক করা ছিল না, যে কারণে এইটা অবশ্যই চেক করতে হবে, নয়তো যে উইজেটগুলো আপনি এখান থেকে কপি করবেন সেগুলো শো করবে না। ঠিক আছে, এবার যদি আমি ভিউ করি ডাউনলোডস এই পেজটা, সেক্ষেত্রে দেখেন এই জায়গায় ডাউনলোডসের যে ওইটা চলে আসছে, উইজেটটা চলে আসছে। আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে এটা তো আমাদের মেইন অ্যাকাউন্ট পেজ, তাই না? কিন্তু আমরা যদি ইয়াতে যাই, পেজেসে যাই, আমরা স্টিল দেখতে পাবো অ্যাকাউন্ট পেজের মতোই আছে। আবার মাই অ্যাকাউন্ট পেজ, ওকমার্সের যে মাই অ্যাকাউন্ট পেজ, সেটা এই জায়গায় লেভেলটা আছে। তো এটা আমাদের মার্জ করতে হবে। ওকে, এটা আমরা কীভাবে করব? আমরা অ্যাডভান্সে যাব, ওকমার্স সেটিংস, তারপর হচ্ছে অ্যাডভান্সড। এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট পেজটা সিলেক্ট করে দেব, যে অ্যাকাউন্ট পেজটাতে আমরা প্রোফাইল বিল্ডার ব্যবহার করতেছি। এটা হচ্ছে অ্যাকাউন্ট পেজ। এবার সেভ চেঞ্জেস। ওকে, এবার যদি আমি পেজ এটা রিলোড দিই, তাহলে দেখা যাবে, দেখেন এটা হচ্ছে অ্যাকাউন্ট পেজ যেটা আমরা প্রোফাইল বিল্ডারে ব্যবহার করতেছি, এবং সেম পেজেই ওকমার্সের লেভেলটাও শো হয়ে গেছে। এটাই এই একই পেজ এখন ওকমার্সের জন্য কাজ করতেছে, একই পেজ আবার জ্যাট ইঞ্জিন প্রোফাইল বিল্ডারেও কাজ করতেছে। ওকে, তো এভাবে আমি তো শুধুমাত্র একটা সাব পেজ দেখালাম ডাউনলোডস, আপনারা সেমভাবে বাকিগুলো করে নেবেন। হ্যাঁ,
আপনি যদি জ্যাট বিল্ডারের টেমপ্লেটে যান, মাই অ্যাকাউন্ট টেমপ্লেটে দেখেন এই জায়গায় বাকি সবগুলোই আছে। অ্যাড্রেসেস বলেন, অ্যাকাউন্ট ডিটেলস বলেন, অ্যাকাউন্ট ড্যাশবোর্ড বলেন, লগ ইন বলেন, অ্যাকাউন্ট অর্ডার্স বলেন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন আছে ওগুলো আলাদা, আবার লগ আউট বাটন, এগুলো সব আপনারা অ্যাড করতে পারবেন। খুবই সিম্পল। এটাই হচ্ছে মেইন ট্রিক বলা চলে। আমি এখনও পর্যন্ত তেমন ভালো কোনো রিসোর্সেস খুঁজে পাই নাই এই জিনিসটা সলভ করার জন্য, যে কারণে আমি এভাবে কপি পেস্ট করে জিনিসটা করে ফেলি এবং সব কিছুই পারফেক্টলি চলতেছে। আমি বেশ কয়েকটা প্রজেক্ট এরকম করছি, তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। আর এই ধরনের ট্রিক বা এই টাইপের ভিডিও যদি চান সেক্ষেত্রে আমাকে জানাইতে পারেন, আমি বানায় দিতে পারবো। এর কারণটা হচ্ছে আমি গত 2 বছর যাবত হচ্ছে ক্রোকোব্লক নিয়ে কাজ করছি, করে আসতেছি। আপনারা যদি ফাইবার যান আমাকে খুঁজে পাবেন। এখন ওই কাজ করার অভিজ্ঞতা থেকে আমি অনেক ছোট ছোট সমস্যার সম্মুখীন হয়েছি, যেগুলো আমি সাপোর্টের সাথে কথা বলে সলভ করছি। যেমন এইটার র্যান্ডম কোনো সমাধান আমি খুঁজে পাই নাই। আমি অনেক ব্লগ খুঁজছি, তারপরে ভিডিও খুঁজছি, খুঁজে পাই নাই। এটা আমি সাপোর্টের সাথে কথা বলছি, তারা বলছে যে আপনি চাইলে এই কপি পেস্টের মাধ্যমে জিনিসটা সলভ করতে পারেন। তো আমি সেভাবেই করে আসতেছি। তো এরকম আরও বেশ কিছু সমাধান আমার কাছে আছে। আপনারা যদি চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেইগুলোর জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। তো ততক্ষণ ভালো থাকেন। খুব সম্ভবত পরবর্তী কোনো ভিডিওতে আবার কথাবার্তা হবে। বাই।